ববির বিয়ে তাই জিনিসপাতি কিনেই যে তো যাই হোক ববি যাবে কালকে ববির মাসির মেয়ের বিয়েতে, তো সে যে কারণে মাসির মেয়ে মাসির ছেলে, তো যাই হোক যে কারণে কি কি করতে হবে, ববির জুতো সেলাই করতে হবে, নতুন জুতো কিনতে হবে ববি। আচ্ছা আর একটা ঘড়ি, সরি ঘড়ি কিনতে হবে, আচ্ছা ঘড়িটাও কিনতে হবে, চুল কাটতে হবে, ফোনে এমবি ভরতে হবে, ঠিক আছে বহুত কিছু কাজ করতে হবে। তো আমরা আপাতত ওনাকে খুঁজতে খুঁজতে ব্যর্থ, তো যে কারণে হাসপাতাল চেঞ্জ করে আমরা ভিন্ন একটা হাসপাতালে আসলাম। সেই ভাইয়ের এইখানে হ্যাঁ খাটের তলায় ফেলানো, হ্যাঁ এই 4 সাইড সেলাই করতে হবে, মানে একটু অপারেশন করতে হবে ওর। তো ববি এখানে চা নিয়ে চলে এসেছে, তো আমরা এখন আসলাম একটু চা খাওয়ার জন্য কাকার এখানে, ঠিক আছে, কারণ ববির জুতো অলরেডি মনে করেন ওটিতে আছে, ছেঁড়া ছুটো করি কাটাকাটি করি, তাই মনে করেন যে 1390 টাকাতে জুতো কিনে 2 সপ্তাহে পড়তে পারলাম না। 1300 সব। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আর এখন বাজতেছে প্রায় 8টার মতো। আজকে এমনি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, ছোট্ডাই মাত্র এসে আমার ডাকলো, তাই মনে করেন ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রে ভিডিও এডিট করে ঘুমাইতে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিল। তো যাই হোক এখন যাচ্ছি ছোট্ডারে নিয়ে ঘেরে, কারণ ঘেরে জল উঠাতে হবে, আর তাছাড়াও মনে করেন যে মাছ টাছ আনতে হবে। বছর শুরু হয়ে গেছে, সবাই মনে করেন ঘেরে জলটা লুটে মাছটা সবকিছু নিয়ে আইছে। তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে আমি আর সোডা দুজন মিলে ঘেরের দিকে, ঘেরের বর্তমানে কি অবস্থা আছে কি না আছে এইটা দেখার জন্য। গাইস ঘেরে যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, দেখে থামলাম, পাখি দেখেন শুধু কি লেভেলের পাখি ভাই এ জায়গায়, মানে এক ঝাঁক পাখি, ঠিক আছে। ঘের চেঁচা মারার পরে এই বোধহয় প্রথম দেখলাম এতগুলো পাখি। আর এই সাইডের দিকে আপনার মাছ টাছগুলো বাছাবাছির কাজকাম চলতেছে জালাল কাকার, ঠিক আছে। আর আমরা এখানে দাঁড়ালাম শুধুমাত্র পাখি দেখার জন্য, ছোট্ট আর আমি। ওইদিকে দেখেন, এইখানে বহুত পাখি, প্রায় 1-150 মতো হবে। তো ফাইনালি আমরা ঘেরে পৌঁছাই গেছি, আর এই হচ্ছে বর্তমান ঘেরের অবস্থা, মানে জল এই পর্যন্ত উঠেছে, আর জলে দেখেন সূর্যের রিফ্লেকশন পড়তেছে। তো যাই হোক মানে এখনও পর্যন্ত মাছ ছাড়ার মতো অতটা জল উঠিনি, ঠিক আছে, আমাদের এখনও জল তুলতে হবে। আর তাছাড়াও আগের দিন নতুন পাটা কিনে নিয়ে আইছিলাম, যেটার ভিডিও করে আপনাদেরকে আর দেখানো হয়নি জল ওঠানোর জন্য, কারণ ওইখানে পাটা ছিল না। আর জল মোটামুটি উঠে গেলেই আমরা যাব হচ্ছে আপনার সাতক্ষীরাতে মাছ আনার জন্য। তো যাই হোক এখন সোডার কাছে শুনি দেখি মাছ ছাড়ার মতো হয়েছে কিনা। এ যা জল উঠিছে, তা মাছ ছাড়া যাবে এতে? মানে মাছ ছাড়ার মতো এখনো জল উঠেনি, তাই তো? মাছ দিতে গেলে আজকে কি বুধবার, হ্যাঁ টাকা পাতি কালকে ধরে টাকা পাতি আমাদের জল উঠে যাবে মানে সব মাছ দেওয়া শনিবারের মধ্যে, তাই তো? তো যাই হোক মাছ ছাড়বো আমরা শনিবারের দিকে, কারণ এখন পর্যন্ত যে জলগুলো উঠতেছে মনে করেন মাটি শুকানো ছিল, তো যে কারণে মাটি মানে সব শুষে নিচ্ছে। আর বাদ বাকি যে জলগুলো এখন উঠবে তারপরে মনে করেন মাছ ছাড়তে হবে। যে পাটাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই পাটাটা নতুন কিনে নিয়ে আসা হয়েছে গাইস। তো এইখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর আসতেছে, তাই না? আকাশের মানে কালারটাই পুরো মনে করেন পরিবর্তন হয়ে গেছে, সূর্য আর মেঘের মাঝখান দিয়ে যে এত সুন্দর লাগতেছে এইখান থেকে কি বলবো। আর ছোটটা এখানে গেছে আপনার ঘাস আনার জন্য, ভেড়িতে ঘাস দেবে তাই। আর এই হচ্ছে বর্তমান ঘেরের অবস্থা। ঘেরের চারিদিক দিয়ে মোটামুটি জল উঠিছে, তবে মাঝখানের দিক দিয়ে এখনও উঠিনি। তবে আমাদের পাশে যে ঘেরটা আছে সেটার মনে করেন মোটামুটি জল উঠে গেছে, কিন্তু আমাদেরগুলো এখনও মাঝখানের দিকে জল উঠিনি, শুধু সাইড দিয়েই মনে করেন যে জল উঠিছে। ছোট্ট এখানে ছোট্টার সব কাজ কাম মিটাচ্ছে, আর আপাতত আমি মনে করলাম যে আমি এসে বাসার ভেতরে থাকবো, কিন্তু এর ভেতরে যে অবস্থা খারাপ ভাই দেখেন। মানে ওই দিন এসে আপনাদেরকে যেটা দেখাইছিলাম যে খাতা বান্ধন নিয়ে শুয়েছিলাম আমি এর ভিতরে, কিন্তু এখন এসে দেখলাম আমরা চলে যাওয়ার পরে এই অবস্থা, মানে সব ওলট পালট করে রাখা, মানে বসার মতো জায়গা নেই এর ভিতরে। গাইস তো ঘেরের সব কাজ কাম মিটায় এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এই দেখেন এই মুরগিগুলোরে কি মুরগি বলে আমি নাম জানি না অবশ্য, কিন্তু তারপরেও দেখতে বেশ সুন্দর লাগে। আপনারা যদি কেউ জেনে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছাই গেছি, আর একটা কি ফোন কিনবো আর একটা ল্যাপটপ, হ্যাঁ
একটা ফোন আর একটা ল্যাপটপ কিনতো বা এই মুরগি তুই কি তো গাঙ্গা রেখে হ্যাঁ এক চালান মুরগি তুই যাস তবে তো হবে 1.5 লাখ টাকা লাভ, 1.5 লাখ না হলে তো লাখ টাকা লাখ খানিক টাকা হবে তো দাও ওই চলে গিয়ে আর না আর এবছর আর এবছর হবে না তা বাংলাকে ব্যস্ত আছে কি মুরগি একটা ফোন আর একটা ল্যাপটপ কিনবো তাই ভিডিও বানাবো তাই 1.5 লাখ টাকা দিলে এই বছরের মধ্যে ইনকাম করতে যাবো। আর আমি এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সকালের খাবারে আছে আলু ভাতে ডিম ভাজা কিছুটা গাজর আর খিরাই। গাইস তো এখন যাচ্ছি গাড়িটা একটু ওয়াশ দেওয়ার জন্য, কারণ কালকে বাড়িতে ধুইছিলাম, ধোয়ার পরে তারপরেও দেখেন এখনো ময়লা লেগে আছে, মানে নিজে পরিষ্কার করলে মনের মতো পরিষ্কার হয় না ভাই, মানে মিস্ত্রিরা যতক্ষণ না গাড়িতে হাত দেবে ততক্ষণ মানে মনের মতো পরিষ্কার হয় না। তো যাই হোক এখন গাড়িটা নিয়ে মাধবদার কাছে দেবো, গাড়িটা একটু ওয়াশ টাশ করে নিয়ে সুন্দর করে নিয়ে আসি, কারণ কলেজে নিয়ে যেতে হবে আবার। তাহলে তুমি ওয়াশ করে রেখে দিই কেন নাকি? ফাইনালি গাড়ি ওয়াশ করে এইমাত্র জাস্ট বাড়িতে নিয়ে আসলাম, আর এখন দেখেন বর্তমানে গাড়ির অবস্থা ভাই, একেবারে তেল টেল দিয়ে পুরো মনে করেন মাকা চাকা করে ফেলাইছে। তো কথাটা হচ্ছে যে ওরা ওয়াশ করে মেশিন দিয়ে আর আমরা ওয়াশ করি হচ্ছে আপনার হাত দিয়ে, তো যে কারণে ওদের মতো এরকম সুন্দরভাবে আমরা পরিষ্কার করতে পারি না। তাছাড়াও ওরা ওয়াশ করে মনে করেন ফোম দিয়ে আর আমরা সার্ভিস সাল দিয়ে ওয়াশ করি। তো এই ববির বে তাই জিনিসপাতি কিনেই যে আরে কিনে ফেলাম কি করব বের কিনে তো দুটো জিনিস আগে ও ইয়েস ও আগে তো ববি কিনেইছে এই জায়গায় একটা রাইস কুকার, একটা ভীষণের মানে জল গরম করার ইয়ে, তাই তো একটা শাড়ি। হ্যাঁ তো যাই হোক ববি যাচ্ছে ববির বিয়ে, মাসির মেয়ের বিয়ে, ববির মাসির মেয়ের বিয়েতে যাবে হচ্ছে কালকে, তো যে কারণে ববি কিনেছে একটা শাড়ি, একটা সরি কি রাইস কুকার, আর এটা তো বোধহয় বাড়ির জন্য নাকি? এটা বাড়ির জন্য। হ্যাঁ ওকে ওকে আমাদের লুচি চলে আসছে, লুচি হ্যাঁ এই হিমেন্ত শাশুড়ি আইলো একটু আগে, কি? শাশুড়ি আইলো কেটা সে? স্টেডিয়ামের বউ। যাই হোক মা এখানে কাজ করতেছে, প্রাইভেট আসবে এই পর্যন্ত। হ্যাঁ প্রাইভেট, বারবার এক ডায়লগ দিচ্ছিস কেন? প্রাইভেট আসবে প্রাইভেট আসবে প্রাইভেট জেট জেট প্রাইভেট জেট, হ্যাঁ ইয়েস। যদি আমি দেখতিস কি ববির যদি বাড়ির সামনে একটা হেলিকপ্টার যাওয়ার জায়গা দিই আমাদের মাঠে লাভবেন ভাই, শুধু প্রাইভেট প্রাইভেট একদিনের ভিতরে তো হবে না ওদের, আমার বুক করে রাখতে হয় আগের থেকে। আচ্ছা 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 চলে আসবে এই চলে আসবে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি, ল্যাম্বরগিনি ল্যাম্বো 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 কালাসাকি নিনজা কিনবো। তো যাই হোক ববি যাবে কালকে ববির মাসির মেয়ের বিয়েতে, তো সে যে কারণে মাসির মেয়ে মাসির ছেলে, তো যাই হোক যে কারণে আচ্ছা কি কি করতে হবে, ববির জুতো সেলাই করতে হবে, জুতো সরি এটা কাটা যাবে, নতুন জুতো কিনতে হবে ববি। আচ্ছা আর একটা ঘড়ি, সরি ঘড়ি কিনতে হবে, ঘড়ি কিনতে হবে, আচ্ছা ঘড়িটাও কিনতে হবে, আমি মনে করো আর কি জানি করতে হবে, চুল কাটতে হবে, ফোনে এমবি ভরতে হবে, ঠিক আছে বহুত কিছু কাজ করতে হবে, তো আবার চুল কাটতে হবে, দেখতে থাকো, চুলি একটা ছাপড়ি কাটিং দিতে হবে, ঠিক আছে, নাহলে তো ও জায়গার এই যে এটাই হবে এটা, হ্যাঁ ও জায়গার মেয়েরা তো পাত্তা দেবে না ববি। আমি দেখতে যাচ্ছি না ভাই। তো যাই হোক ববির আমি একটা স্পেশাল অফার দিলাম, সেটা হচ্ছে ববি যদি আমার গাড়িতে হাফ তেল ভরি দেয় তাহলে ববির সাথে আমি যেতে রাজি আছি, আর্মির মার খাতেও রাজি আছি, সমস্যা নেই। আমরা এখন আসলাম ববির ঘড়ি ঠিক করার জন্য, আর কাকা এখানে ঘড়ি অলরেডি ঠিক করতেছে, ঘড়ির শুধু আপনার ওই যে সাইড থেকে একটা পিন উঠে গেছিল। ভাগ্নে সিরিয়াল তো আমরা এখন আসলাম কালীবাড়ি বাজারে ববির জুতোর একটু অপারেশন করছি, কিন্তু সে লোকের আমরা পাচ্ছি না, সামনের দোকান অবশ্যই এখানে আছে, আমাদের বাইক রেখে দিছি, কিন্তু এই লোকের পাচ্ছি না। তো আমরা আপাতত ওনাকে খুঁজতে খুঁজতে ব্যর্থ, তো যে কারণে হাসপাতাল চেঞ্জ করে আমরা ভিন্ন একটা হাসপাতালে আসলাম। সেই ভাইয়ের এখানে কতদিন ফেলাই নিবি বলেন খাটের তলায়? হ্যাঁ খাটের তলায় ফেলানো, হ্যাঁ এই চারি সাইড সেলাই করতে হবে, মানে একটু অপারেশন করতে হবে ওর। ক টাকার জুতো? 1390 স্টেপ, 50 টাকা নেবে না কি বলছে? চার সাইড 50 টাকা নেবেন? কি বলছে গাইস অপারেশন করতে 50 টাকা চাচ্ছে। তো ববি এখানে চা নিয়ে চলে এসেছে, তো আমরা এখন আসলাম একটু চা খাওয়ার জন্য কাকার এখানে, ঠিক আছে, কারণ ববির জুতো অলরেডি মনে করেন ওটিতে আছে, জুতো আর কথা কইস নি, 1390 টাকার জুতো সেটা ছুটো করি কাটাকাটি করি, তাই মনে করেন যে 1390 টাকাতে জুতো কিনে 2 সপ্তাহে পড়তে পারলাম না। 1300 সব স্টেপ স্টেপ। তো যাই হোক ববির জুতো এখন অপারেশন থিয়েটারে আছে, কিন্তু আমি কিন্তু ওই কাজটারে ছোট করে দেখতেছি না, ঠিক আছে, কারণ এই যে জুতোর একটা কাজ কাম মিটাইতে আমার ওই লোকের কাছে যাওয়া লাগতেছে, এটাও কিন্তু একটা কাজ ভাই, সবাই কিন্তু পারে না এটা। তো যাই হোক এখন চাটারে এনজয় করি, আর আজকে দেখতেছি কাকা আমাদের চায়ে সর দিয়েছে, ঠিক আছে, যেটা আমি আগের দিন আপনাদেরকে দেখাতে চাইছিলাম তবে ছিল না, ঠিক আছে, চাটারে এনজয় করি, দেন ববির জুতোটা নিয়ে বাড়ি যাবো। এখন আসলাম সুজন মামার দোকানে চুল কাটার জন্যই, কারণ ববি কাল সকালে উঠে চলে যাবে ওর মাসির বাড়িতে, ঠিক আছে, রাত্রির ভেতরে চুল না কাটলেই নয় ববির এখন। আর লোকের হ্যাঁ
দোকানদারের ডেকি ডেকি নিয়ে আসছে হচ্ছে খদ্দের এসে এই দেখেন একটা শাটার কিন্তু হাফ লাগানো তারপরও আইছে চুল কাটটি জমিদার শিশির রায়। তো যাই হোক এখন ববি চুলটুলগুলো কাটাক, দেন চুলটুল কাটা হয়ে গেলে আমরা যাবো বাড়ির দিকে, ঠিক আছে? 6 অ্যাপস ব্রো। গাইস তো ফাইনালি সব কাজ কাম মিটাই মাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর এখন করবো ভিডিও এডিট, তারপর খাওয়া দাওয়া করবো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।